আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ঘুরতে এসেছি হরিপুরের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে। তো অনেক দিন ধরে এখানে ঘুরতে আসবো ঘুরতে আসা হয়নি, তো ফাইনালি চলে এসেছি। তো এই রাজবাড়িটা হচ্ছে অনেক পুরানা কি আমলের যে একটি নিদর্শন সেটাই। তো আমি ঘুরে দেখাবো আপনাদের ওভারভিউ পুরোটাই। আই হোপ যে আপনারা সবাই আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ঘুরে দেখি। আপনারা যদি কখনো হরিপুরে আসেন তাহলে অবশ্যই হরিপুরের এই রাজবাড়িটি ঘুরে যাবেন, কারণ হরিপুরের এই রাজবাড়িটি যেহেতু হরিপুর শহরের মধ্যেই। আপনি যদি হরিপুরে আসেন তাহলে ডাইরেক্টলি হরিপুরের যে বাজারটি আছে প্রথমে বাজারে চলে আসবেন এবং বাজারে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই আপনাকে এই রাজবাড়িটি দেখিয়ে দিবে। তো আমরা প্রথমেই বাজারের পথ ধরে যখন এই রাজবাড়িতে এসেছি আমরা ভেবেছিলাম যে এটাই হচ্ছে প্রবেশদ্বার বা গেট, আমরা এখান থেকে ঢুকতে পারবো। কিন্তু আসলে পরে যখন এখানের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞাসা করলাম তারা বলছে এটা হচ্ছে বাইরের দিক, আপনার যেমনটি এখন ভিউটি দেখতে পাচ্ছেন। তো বাইরে দিয়ে যেহেতু কোনো প্রকার ঢোকা যায় না, সব ধরনের দরজা বন্ধ করা আছে, যার কারণে আপনাকে অবশ্যই সামনের দিকে যেতে হবে আপনি যদি এই রাজবাড়ির ভিতরে যেতে চান। রাজবাড়ির সাথে দুটি হচ্ছে মন্দির আছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যতটুকু বুঝতে পেরেছি মন্দিরগুলো হচ্ছে হয়তোবা ব্যবহৃত হয় উপাসনার জন্য, যার কারণে মন্দিরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নই আমাকে লাগছিল। তো আমরা যেহেতু ছুটির দিন গিয়েছি যার কারণে হচ্ছে আমি ভিতরে দেখতে পারিনি, বাইরে থেকে যতটুকু বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনারা বাইরে থেকে তো দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। ভিতরের দিকে গেলে আমরা হচ্ছে বাকি যে জমিদারির ইতিহাস, নির্মাণের ইতিহাস এবং এই রাজবাড়ির কি কি ইতিহাস আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে যে স্থাপনাটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 500 বছরের একটি পুরনো রাজবাড়ি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিছু কিছু বিল্ডিং ভেঙে গেছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ছোট এবং ভেঙে একবারে পড়ে গেছে। তারপরও যে এই রাজবাড়িটি আসলে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বড় কথা। তো আমি যদি ছোট্ট করে কিছু সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে হরিপুরের এই রাজবাড়িটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এই রাজবাড়ি হরিপুরের জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত এবং 3 একর 27 শতক জমির উপর এই রাজবাড়িটি অবস্থিত আছে। জমিদারি পরিচালনার জন্য কাছারি, ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয় এবং বিনোদনের জন্য নাচমহল, নাগমহল, অন্দরমহল এবং অন্ধকূপ ইত্যাদি স্থাপন করা হয়েছিল। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যেমনটি, তো এই যে সিঁড়িটাতে আমি উঠেছি, এই সিঁড়ির আশেপাশে হচ্ছে যে বিল্ডিং ছিল এবং নিচের যে ভবনগুলো ছিল সেগুলো ভেঙে গেছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি দ্বিতীয় তলায় উঠতে চাই তাহলে অপোজিট পাশে আরেকটি সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আসলে এটা যদি প্রথম থেকেই মেরামত করা এবং মানুষের মাধ্যমে এটা হচ্ছে দেখাশোনা করা যেত তাহলে হচ্ছে এটা অনেক সুন্দর থাকতো। যেমনটি রংপুরের যে জমিদার বাড়িটি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি রংপুরের জমিদার বাড়িটি একবারে সঠিকভাবে মেরামত করার কারণে এখনও যেমনটি আছে আগের মতোই দেখায়। তো আপনারা চাইলে রংপুরের জমিদার বাড়িটি ঘুরে আসবেন কখনো। তো এই যে যেটা দেখলেন সেটা দিয়ে হচ্ছে একবারে উপরে ছাদে যাওয়া যাবে। তো আমরা এই বাইরের দিকটা ঘোরার পরে আমি আপনাদের নিয়ে যাব উপরের দিকে, ছাদের দিকে। তো বেশিরভাগ দরজায় হচ্ছে এরকম তালা দেওয়া। তারপরেও যে হচ্ছে এই জমিদার বাড়িটিতে উপরে উঠে ঘুরে বেড়ানো যাচ্ছে এটা হচ্ছে বড় কথা। তো যেহেতু মেরামত করা হয় না এবং কোনো মানুষের এখানে আনাগোনাও কম, যার কারণে দেখতে পাচ্ছেন একবারে জঙ্গলের মতো হয়ে গেছে। তো
তো চলুন আমরা হাঁটতে হাঁটতে এই জমিদার বাড়ির কিছু ইতিহাস জেনে নিই। এই জমিদার বাড়িটি হচ্ছে আনুমানিক 1400 খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামক একজন ব্যবসায়ী এন্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন। এই সময় মেহেরুন্নেসা নামে এক বিধবা মুসলিম মহিলা এই অঞ্চলের জমিদার ছিলেন। খাজনা অনাদায়ের পড়ার কারণে মেহেরুন্নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে যায়। ঘনশ্যাম কুণ্ড কিনে নেয় সেই কিছু অংশ জমিদার বাড়ি। সো রাস্তার অবস্থা এমন খারাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেঙে পড়ে গেছে, যার কারণে হচ্ছে আসলে আপনি যদি উপরে উঠেন সেটা হাঁটাটাই রিস্ক হবে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম দেওয়াল এবং যে ফ্লোর আছে সেগুলো ভেঙে গেছে। যে কোনো সময় আসলে এটা ভেঙে পড়ে যেতে পারে। তারপর আমরা হচ্ছে রিস্ক নিয়ে উপরে এসেছি। এই যে যেমনটি দেখতে পাচ্ছেন এটাও ভেঙে গেছে। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাব এবং ভিতরের যে ছোট্ট একটা সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গ দিয়ে আমরা একবারে ছাদের উপরে উঠব। আমি একবারে পুরোটাই দেখাবো। এই যে আপনারা কিউট পিচিটা দেখতে পাচ্ছেন, ও আমাকে কিছুক্ষণ আগে হেল্প করলো, কারণ হচ্ছে আমরা যদি উপরে উঠতে যাই ছাদের দিকে, যেই সুড়ঙ্গ দিয়ে আমরা আসলে উপরে উঠব সেখানে অনেকটা পানি জমে গেছে। তো অনেক মানুষ হচ্ছে সেই পানি পার হয়ে উপরে উঠছে। তো আমরা যেহেতু কাপড় নোংরা করতে চাই না, যার কারণে হচ্ছে সেখানে ইটের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, চলুন আমরা ভিতরের দিকে যাই। এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দিকে যেহেতু বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণ হয়েছে, যার কারণে একবারে পানি জমে গেছে। তো কয়েকজন মানুষ এ পাশ দিয়ে পারাপার করার সময় অলরেডি পিছলে পড়ে গেছে। তো আমরা আর সেই ধরনের কোনো রিস্ক নিতে চাইনি, যার কারণে নিচে ইট দিয়ে দিয়েছি যেন আমরা খুব সুন্দরভাবে যাওয়া আসা করতে পারি, আমরা ছাড়াও অন্যান্য মানুষ যেন যাওয়া আসা করতে পারে। তো এই যে ছোট্ট একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আমরা হচ্ছে উপরে উঠব একবারে 3য় তলা, এবং 3য় তলার যে ফ্লোরগুলো সবগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো। তার পাশাপাশি আমরা হচ্ছে এই জমিদার বাড়ির কিছু নির্মাণের ইতিহাসটা জেনে নিই। ঘনশ্যামের পরবর্তী বংশধর একজন রাঘবেন্দ্র রায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলের হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন, কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি। রাঘবেন্দ্র রায়ের পুত্র যোগেন্দ্র নারায়ণ রায় 19বিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন। এই সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। চলুন কিছু রাজবাড়ির বিবরণ শুনে নেওয়া যাক। যোগেন্দ্র নারায়ণ রায়ের সমর্থকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার বিভিন্ন নকশা এবং পূর্ব দেওয়ালের উপরে রাজর্ষি যোগেন্দ্র নারায়ণের 14টি আবক্ষ মূর্তি আছে। তাছাড়া ভবনটির পূর্ব পাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাথ মন্দির রয়েছে, যেটা আমি আপনাদের প্রথমেই ভিডিওর সময় দেখিয়েছি, যে মন্দিরগুলোর কথা বলেছিলাম। রাজবাড়িতে ছিল একটি বিশাল পাঠাগার, যেটি হচ্ছে কালের গর্ভে হারিয়ে গেছে। রাজবাড়ির যে সিংহ দরজা ছিল তাও নিশ্চিহ্ন হয়ে গেছে। 19বিংশ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুরের রাজবাড়িও দুটি আলাদা অংশ বিভক্ত হয়ে যায়। রাঘবেন্দ্র ও যোগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ির পশ্চিম দিকে নগেন্দ্র বিহারী রায়চৌধুরী ও গিরিজা বল্লভ রায়চৌধুরী 1903 সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন, যার নাম ছিল ছোট তরফের রাজবাড়ি। সো এখানে বেশ কিছু রাজবাড়ি ছিল। তো কালের গর্ভে যেগুলো হচ্ছে অনেকগুলোই ভেঙে গেছে, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন। তো এই রাজবাড়িগুলো যদি কিছুটা হলেও সংস্কার বা মেরামত করা যেত, আই হোপ যে এটা হচ্ছে প্রাচীন নিদর্শন বা স্থাপনা হিসেবে রাখা যেত। কিন্তু আসলে এই রাজবাড়িগুলো যেহেতু একবারেই কোনো ধরনের সংরক্ষণ বা স্থাপনার মেরামত করা হয়নি, যার কারণে হচ্ছে এখন আপনি যেমনটি দেখছেন আমার ভিডিওতে, হয়তোবা আরও কিছু বছর পরে এই বিল্ডিংগুলো একবারে ভেঙে যেতে পারে এবং
যেহেতু মেরামতি করা হচ্ছে না, সো কিছু দিন পরে আপনি এটাও দেখতে পারেন যে ভেঙে যাওয়ার কারণে একবারে এই রাজবাড়ি নামের যে হরিপুরের রাজবাড়ি নামে যে একটি রাজবাড়ি ছিল সেটার চিহ্ন কিছুদিন পরে পাবেন না। তো যাই হোক, আমি যেহেতু ঘুরছিলাম তার পাশাপাশি আমার একটা স্মৃতি রয়ে গেল। তো আপনারা চাইলে ঘুরে আসবেন এই রাজবাড়ি থেকে। আর ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।